বাংলা জিকে প্রশ্ন কিছু। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর সান্দাকফু। এটি পশ্চিমবঙ্গ এবং নেপাল সীমান্তে অবস্থিত, যার উচ্চতা প্রায় ৩,৬৩৬ মিটার এবং এটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। পরের প্রশ্ন, ভারতের প্রাচীন পর্বতের নাম কি? উত্তর আরাবল্লী। আরাবল্লী ভারতের প্রাচীনতম পর্বত। এটি গুজরাট, রাজস্থান, হরিয়ানা, দিল্লি পর্যন্ত বিস্তৃত এবং পৃথিবীর অন্যতম প্রাচীন পর্বত হচ্ছে আরাবল্লী। এটি একটি ভঙ্গিল পর্বত। ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? উত্তর থর মরুভূমি, যেখানে বছরে বৃষ্টিপাতের পরিমাণ 25 সেমিরও কম। এটি অন্য কথায় বলা হয় দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট বলেও পরিচিত। পরে কোশ্চেন, বক্সারের যুদ্ধ কবে হয়? উত্তর 1764 সালে। একদিকে ইংরেজ বাহিনী ছিল এবং অপরপক্ষে সুজাউদ্দৌলা, মীর কাসিম, দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনী ছিল। পরে কোশ্চেন, বন্দে মাতরমের রচয়িতা কে? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়, যেটা সন্ন্যাস বিদ্রোহের সময় লেখা হয়েছিল 1882 সালে প্রকাশিত হয় উপন্যাসটি। পরে কোশ্চেন, বঙ্গভঙ্গ কবে হয়েছিল? উত্তর 1905 সালে। বঙ্গভঙ্গ করার উদ্দেশ্য ছিল বাংলাকে বিভক্ত করা। এটি 16 অক্টোবর হয় কার্জন কর্তৃক, যেখানে একদিকে বাংলা এবং অপরপক্ষে পূর্ববঙ্গ বিভক্ত হয়ে যায়। সৈয়দ বংশের শেষ শাসক কে ছিলেন? উত্তর আলাউদ্দিন আলম শাহ। তাকে বহুলল লোদি সিংহাসনচ্যুত করে নিজে লোদি বংশের প্রতিষ্ঠাতা করেন এবং এই লোদি বংশের শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি। পরের প্রশ্ন, অল ইন্ডিয়া কিষাণ সভা কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর অল ইন্ডিয়া কিষাণ সভা 1936 সালে প্রতিষ্ঠিত হয়। এটি ছিল তখনকার কৃষকদের একটি ঐক্যবদ্ধ আন্দোলন বা সভা, যার মাধ্যমে বিভিন্ন আন্দোলনকে করা হতো। পরে কোশ্চেন, সত্যবিলোপ নীতি কে প্রয়োগ করেন? সত্যবিলোপ নীতি প্রয়োগ করেন ডালহৌসি। ডালহৌসি তখনকার একজন গভর্নর জেনারেল ছিলেন ব্রিটিশ কর্তৃপক্ষ থেকে। তিনি সত্যবিলোপ নীতি প্রয়োগ করেন এবং এর মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যকে আরও বড় করার প্রচেষ্টা করেন।